গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আমি অপর্ণা চলে এসেছি অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আমার অপর্ণা ব্লগ চ্যানেলে। তো দেখো, আমি এখন স্নান করে দাঁড়িয়ে রয়েছি তোমাদের সামনে। আর আজকে আমি একটু তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, কারণ এই কদিন যেহেতু পূজা চলছে, হচ্ছে বাসন্তী পূজার, তো সকাল সকাল স্নান করে পূজাটা আমি দিয়ে নিই, তারপরে রান্না করতে যাই। তো সকালের সব কাজকর্ম কমপ্লিট। সকালের কাজকর্ম তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি, আর অনেকটা বড় হয়ে যায় বলে আমি শেয়ার করিনি সকালের। তো স্নান করে তারপরে ভাবলাম যে আমি ভিডিওটা শুরু করব, তখন কথা বলি তোমাদের সঙ্গে। আর যাব রান্নাঘরে রান্না করতে, তো তোমাদেরও সঙ্গে নিয়ে যাব। আজকে একটা আমি স্পেশাল রেসিপি শেয়ার করব, তার জন্য। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। কি করব সারাদিন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো সকালের খাবার বলতে, সকালে আমরা চা বিস্কিট খেয়েছি আমি আর আমার ছেলে, তোমাদের দাদাভাই, ওরা সকালে মুড়ি বিস্কিট চা সব খেয়ে নিয়েছে। আর রান্না করব, তারপরে খাবে। তো চলো এখন যাব বাইরে। এখন বাইরে যাব বলতে, এখন আমি পূজা দেব। স্নান করা যেহেতু আমার হয়ে গেছে, তো পূজাটা আমি দিয়েই নেবো। ঠাকুরের বাসন মাজা সব কমপ্লিট হয়ে গেছে। আর যাব এখন ফুল তুলতে। তো চলো যাই, তোমাদের সঙ্গে নিয়ে যাই। তো দেখো, আমি এখন গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি আর আকাশের দিকে তাকিয়ে দেখছি, কারণ মেঘলা 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 ভাব, বৃষ্টি হবে মনে হচ্ছে আজকে। কারণ আকাশে সকাল থেকেই মেঘের মুখটা ভার, যেহেতু আকাশের মুখটা ভার। তো আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, কারণ অল্প অল্প বৃষ্টি পড়ছে। আমি নামবো কি নামবো না, কারণ ছাতা নিয়ে যাব না আমি এমনি যাব, সেটাই ভাবছি। কারণ ফুল তুলতে হবে বাইরে, ফুলগুলো তোলা হয়নি। তো তার জন্য এখানে একটু দাঁড়ালাম, কারণ অল্প অল্প পড়ছে, যেহেতু যেই বাইরে যাব হয়তো জোরে এসে যাবে, ভিজে যাব, ওই জন্য। তো দেখি একটু অপেক্ষা করি এখানে, ওই জন্য আমি এখানে দাঁড়ালাম। দাঁড়িয়ে তোমাদের সঙ্গে একটু কথাও বলছি। আর ঠান্ডা ঠান্ডা ভাব, কিন্তু গরম নেই, ভালো লাগছে ওই জন্য। তো চলো যাওয়া যাক, দেখি। কারণ আকাশের দিকে তাকাচ্ছি, আবার দাঁড়িয়ে রয়েছি, কারণ বৃষ্টি পড়ছে ফিস ফিস করে অল্প, যেহেতু ছিটে ফোটা যে বৃষ্টিটা হয় সেটাই পড়ছে। তো কি করব ভাবি, দেখি, তার জন্য এখানে দাঁড়ালাম। তো আমি এখন বসেই রয়েছি, নামতে পারিনি, বৃষ্টি এসে গেছে আর বৃষ্টি পড়ছে অল্প অল্প। তো ভাবছি একটু কমলে পারে তারপরে গিয়ে ফুলটা তুলে নিয়ে এসে পূজাটা দিয়ে নেব। সব রেডি হয়ে গেছে। তো এখানে যেহেতু ফোনটা আমার হাতেই আছে, তো ভিডিওটা আমি একটু করলাম, তোমাদের সঙ্গে কথা বললাম। তো চলো ফুল নিয়ে এসে পূজা দিয়ে নিই, তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, চলে এসেছি রান্নাঘরে। দেখো, এই যে এখানে আছে বাসমতি রাইস। তোমাদের তো বললাম করবো আজকে একটা স্পেশাল রেসিপি। তো রেসিপি বলতে আজকে করব ফ্রাইড রাইস আর চানা পনির। তো তার জন্য সব এখানে রেডি করে নিয়েছি। দেখো, পনির, আলু, এখানে আম নিয়েছি চাটনির জন্য, টমেটো নিয়েছি পনিরে দেব। এখানে গোটা গরম মশলা আছে, আদা, এখানে কাজু কিশমিশ, ঘি, গরম মশলা, তারপরে চানা, কাবলি ছোলা যেটা, আর আছে এখানে মটরশুঁটি, গাজর। তো চলো আমি রান্নাটা শুরু করব। তোমাদের দেখিয়ে দিলাম আমি কি নিয়েছি। তো এখন আমি প্রথমেই শুরু করব পনিরটা দিয়ে। পনিরটা প্রথমেই করে নেব। তো চলো পনিরটা কেটে নিই। কেটে নিয়ে তারপরে তোমাদের সামনে আবার আসছি। পনির কেটে নিয়েছি। দেখো, পনিরের টুকরোগুলো আমি মিডিয়াম সাইজে রেখেছি, খুব ছোটও করিনি, খুব বড়ও করিনি। আর এখন একটু লবণ মাখিয়ে নিলাম। আর আমি পনিরটা সাদা তেলে ভাজবো। তো সাদা তেল দিয়ে দিয়েছি দেখো। আর সাদা তেলের সঙ্গে একটু ঘি মিশিয়ে দিয়েছি, কারণ ঘি মিশিয়ে দিলে টেস্টটা সুন্দর হয়। তো এখন আমি অল্প অল্প করে পনিরগুলো ভেজে নেবো। আর এখানে ফ্রাইড রাইসের জন্য যে রাইসটা বানাবো তার জন্য জল বসিয়ে দিয়েছি। তো পনিরটা আমার ভাজা হয়ে গেছে আর জলটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দিয়ে দেব দুটো তেজপাতা। তো এখন জলটা আমি গরম হতে দেব ঢাকা দিয়ে।
আর পনিরটা ভেজে তুলে নিয়েছি। আর ওই ঘিয়ের আর তেলের মধ্যেই আমি কাজুগুলো ভেজে নেব। এগুলো আমি রাইসে দেবো ওই জন্য। আর কাজুগুলো এখন একটু হালকা ব্রাউন কালারের করে ভেজে নেব। আর এখানে আমি বাসমতি চালটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম জলে ভিজিয়ে, সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। জল গরম হয়ে গেছে যেহেতু, তো রাইসটা করার জন্য দেখো আমি অল্প অল্প করে জল থেকে ছেঁকে দিয়ে দিচ্ছি। আর এখানে পনিরের যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা আমি এখন ভালো করে ভেজে নেব লবণ দিয়ে। তো এখানে সব ভাজা কমপ্লিট, কাজু কিশমিশ আর হচ্ছে গাজর। আর এখানে রাইসটা দেখো আমার হাফ হয়ে এসেছে, আর একটু আমি সিদ্ধ করে নেব, তার জন্য একটু তুলে দেখছি। এই দেখো লম্বা লম্বা হয়ে গেছে, কারণ চালটা খুব সুন্দর। আর এখানে আমি আমের চাটনি করব, তার জন্য চিনি রস করতে দিয়েছি। এটা আমি একটা চাটনি, স্পেশাল চাটনি যেটা, সেটাই করব। তো চলো, এই দেখো আমগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম প্রথমে। আর এটা হচ্ছে পনিরের মশলা, আলু ভেজে নিয়েছি, নিয়ে ওই মশলাটা দিয়ে দিলাম, গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি। তো আলুগুলো আমি এক সাইড করে রেখেছি, কারণ আর তুললাম না। আর এই মশলাটার সঙ্গে যেহেতু কষাবো, এখানে আছে আদা জিরে বাটা। তো আদা জিরে বাটা দিয়েই করব, যেহেতু নিরামিষ চলছে। তো নিরামিষ দিনে এমন স্পেশাল রেসিপি থাকলে তো খুব ভালোই লাগে, ধরো জমে যায় খাবার। নিরামিষ দিনে একটু অন্যরকম হলে ভালোই লাগে। তো আজকে একটু অন্যরকম করার চেষ্টা করলাম। তো আমি এখন মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। টমেটো দিয়ে দিয়েছি, দেখো যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম। তো আলুর সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করা কাবলি ছোলাগুলো, যে চানা বলি যেগুলো, সেগুলোই। তো এখন কষানো হতে থাক। আর ওদিকে আমার চাটনিটা হচ্ছে, দেখি কি অবস্থা। দেখো আমার চাটনি হয়ে গেছে, গাঢ় হয়ে গেছে। একটু ভাজা মশলা দিয়ে দিলাম, দিয়ে আমি এখন নামিয়ে নেব। চাটনিটা আমার রেডি। একটু নাড়াচাড়া করে দিলাম, ভাজা মশলা যেহেতু দিলাম, দিয়ে একটু নাড়িয়ে দিলাম, কারণ টেস্টটা সুন্দর হবে, ফ্লেভারটাও ভালো হবে ওই জন্য। আর এদিকে আমি পনিরটা যে চানাটা কষাতে দিয়েছিলাম সেটা কষানো হয়ে গেছে। আর এখানে আমি করব রাইসটা ফ্রাই করব, ওই জন্য ঘি বসিয়ে দিয়েছি একটা অন্য পাত্রে, একটা কড়াই, বড় একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম কাজু কিশমিশ আর হচ্ছে ওই যে গাজর আর মটরশুঁটি, এইগুলোকে একটু ফ্রাই করে নেব। নিয়ে এর মধ্যে আমি অল্প অল্প করে রাইসগুলো দিয়ে দেবো। তো আমি এখন একটু ফ্রাই করে নিচ্ছি, সিদ্ধ করে রেখেছিলাম মটরশুঁটি যেহেতু, তার জন্য। আর এখন দেখো আমি রাইসগুলোকে দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে রাইসগুলো দিয়ে মিশিয়ে নেব। তো মেশানো আমার কমপ্লিট, রাইসটা আমার হয়েও গেছে। আর এই দিকে আমার পনিরটা হয়ে গেছে, দেখো পনির দিয়ে দিয়েছি জল দিয়ে। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো চলে এসেছি এখন খাবার টেবিলে দুপুরবেলা। এখানে রাইসটা হয়ে গেছে, এখানে আমের চাটনি, আর এখানে পনির, চানা পনির, এটাও রেডি। তো আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করে নেব, যেহেতু স্নান হয়ে গেছে, আমার সবার স্নান করা হয়ে গেছে। আমার ছেলে বসে পড়েছে খেতে, তোকে প্রথমে দিয়ে দেবো, তোমাদের দাদাভাইও বসেছে। আগে প্রথমে আমার ছেলেকেই দিয়ে নিই, তারপরে তোমাদের দাদাভাইকে দেবো। তো চলো, এই দেখো আমি এখন রাইসটা থালাতে নিয়ে নিচ্ছি, কারণ ওকে দেবো বলে। ও প্রথমে টেস্ট করবে। আর রাইসটা, ফ্রাইড রাইস আর পনির আমার ছেলে খেতে বেশি পছন্দ করে, ওই জন্য আরও করা। কারণ প্রত্যেক দিন নিরামিষ হচ্ছে, বাচ্চা মানুষ যেহেতু প্রত্যেক দিন নিরামিষ ওর ভালো লাগছে না, আজকে ওই জন্য একটু অন্যরকম করলাম। আর এখন দিয়ে দেবো পনির, ও পনিরও খুব পছন্দ করে। আজকে সবই ওর ফেভারিট মেনু হয়েছে। তো চলো এখন দিয়ে দিই ওকে খাবারটা রেডি করে, তারপরে আমরা সব একে একে নেব। প্রথমে দিয়ে দিলাম, আর আছে রসগোল্লা, রসগোল্লা তো না, এটা কমলাভোগ। তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো কমলাভোগ, তো ওকে 2 পিস দিয়েছি, আমাদেরটা এখনও নেওয়া হয়নি, নেব রেখেছি। আর আমের চাটনিটা ওকে দিয়ে দিই, তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিই। পরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, কথা হবে। চলো খাওয়া দাওয়া করে নিই। সব রেডি করে নিয়েছি, দিয়ে দিয়েছি, দেখো। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবে তোমরা। আর এখন দেখো গুড নাইট করতে চলে এসেছি, ঘুম এসে গেছে চোখে, কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছে। আর এখন আমাদের বিছানাও পাতা হয়ে গেছে। তোমরা ব্ল্যাঙ্কেট দেখে হয়তো ভাববে যে গরমেও কেন, কারণ গরমে না, এটা আমরা পেতে শুই, এই দেখো নিচে শুই যেহেতু। তো গুড নাইট, টাটা, দেখা হবে পরে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।